আসসালামু আলাইকুম। রাব্বি ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল সার্ভিস পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ শাফেত হোসেন, ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল টেকনিশিয়ান। আজকের ভিডিওতে দেখাবো একটি স্মার্টফোনের চার্জিং পোর্টগুলো কিভাবে সঠিক ওয়েতে রিপ্লেসমেন্ট করতে পারেন। তো এর জন্য সর্বপ্রথম ফোন থেকে লজিক বোর্ডটি আলাদা করে নিতে হবে। আলাদা করার পরে এইখানে একটা পিসিবি হোল্ডারের সাথে আটকাতে হবে। আটকানোর পরে এখানে সেফটি হিসাবে যে মাউথ স্পিকার আছে এর উপরে একটা টেপ মেরে দিবেন। এর কাজটা অবশ্যই করবেন, নতুবা আপনাদের এমআইসিটি নষ্ট হয়ে যেতে পারে। তো এটা জাস্ট সেফটি পারপোজে। তো এখানে কিছু ফ্লাগ পেস্ট ইউজ করবেন যাতে এর রাংগুলো খুব সহজেই বোর্ড থেকে গলে পট্টি উঠে আসে। তো এখন উপর থেকে সুন্দর করে হিট দিবেন। তো এখানে হিট দেওয়া অবস্থায় কোনোভাবেই টানাটানি করবেন না। যতক্ষণ না লিডগুলো বা রাংগুলো নরম হচ্ছে ততক্ষণ আপনারা এখানে কোনো টানাটানি করবেন না। দেখুন, যখন এখানে রাংগুলো অটোমেটিক গলে যাবে, পট্টি অটোমেটিকই উঠে আসবে, আপনাকে কোনো কষ্ট করা লাগবে না, খুব ইজিলি উঠে আসলো। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বোর্ডটা সুন্দরভাবে ক্লিন করতে হবে। ক্লিনের বিকল্প নাই। যত ভালো পরিষ্কার কাজ করতে পারবেন, আপনার হাতের কাজ যত পরিষ্কার হবে, আপনি কাজ করেও তত ভালো মজা পাবেন, প্লাস আপনার কাজগুলো মানুষ পছন্দ করবে। তো এই পর্যায়ে বোর্ডটি ক্লিন করার জন্য আপনারা পূর্বের রাংগুলো সুন্দরভাবে সর্বপ্রথম তুলে নেবেন। এর জন্য একটু ফ্লাগ পেস্ট আর এই ধরনের সোল্ডারিং উইক দিয়ে নেবেন। উইক দিয়ে পরিষ্কার করে নেবেন জায়গাটি। উইক যদি আপনাদের কাছে না থাকে, সেক্ষেত্রে যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা অনেক সময় উইক রাখেন না বা থাকে না। তো সেজন্য আপনারা ওই যে তামার যে ওয়্যারগুলো আছে সেগুলো সুন্দরভাবে ছুলে নিয়ে জাস্ট এর উপর ধরবেন, দেখবেন যে লিডগুলো উঠে আসছে। তো এইভাবে আস্তে আস্তে করে জায়গাটি পূর্বের রাংগুলো সব তুলে নেবেন। তো এভাবে আপনারা আস্তে আস্তে সুন্দরভাবে এখানে যত অতিরিক্ত লিড আছে সব লিডগুলো ক্লিন করে নেবেন। লিডগুলো ক্লিন করা হয়ে গেলে এই জায়গাটি আপনারা কটন বাড ইউজ করে জায়গাটি ক্লিন করে দিবেন। সাথে একটু পেট্রোল বা থিনার বা অকটেন ব্যবহার করতে পারেন। তো আমি সবসময় থিনার ব্যবহার করি এবং আপনার এইভাবে কটন বাডের মাথায় নিয়ে এই পুরানো ময়লা বা যত প্রকার লিকুইড বা পেস্ট থাকে এইগুলো তুলে নিই। দেখুন, এই তুলা ব্যবহার করলে বা কটন বাড ব্যবহার করলে এটাই সুবিধা, ময়লাগুলো সম্পূর্ণ এই কটন বাডের মাথায় চলে আসে, বোর্ডটি সুন্দরভাবে ক্লিন করা পসিবল হয়। তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে জায়গাটি স্পষ্ট। এখন আমাদের পোর্টটা ম্যাচিং করাইতে হবে। এটা হচ্ছে এই ধরনের পোর্টগুলো বেশিরভাগ ভিভোতে ইউজ করা হয়। তো এই ধরনের পোর্টগুলো আপনারা জেনুইন লাগানোর চেষ্টা করবেন। এই পোর্টটি মোটামুটি ভালো ছিল, তারপরেও চার্জ অনেক স্লো উঠছিল, মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছিল, কারণ এটা অনেকদিন ইউজ করেছে, যার কারণে ভেতরে ময়লা জমে নষ্ট হয়ে গেছে। তখন ঠিক সেম একটি পোর্ট আমরা এখানে সিলেকশন করে ইনস্টল করব। তো এই হচ্ছে ঠিক সেম মানের পোর্ট এবং এই পোর্টগুলো খুবই শক্তিশালী। এই সেম একটি পোর্ট আপনারা সিলেকশন করে এখানে ইনস্টল করার চেষ্টা করবেন। অনেকে মডিফাই করে লাগিয়ে দেন, সেক্ষেত্রে কাজটা ভালো হয় না। এই পোর্টগুলোর একটা সুবিধা হচ্ছে এই পোর্টগুলোর মিডল থেকে কোনো ফেটে যাওয়ার সম্ভাবনা নাই। দেখতে পাচ্ছেন খুব শক্তপোক্তভাবে এই পোর্টগুলো তৈরি করা হয়েছে। এই পোর্টগুলো ইনস্টল করার পূর্বে আপনারা এখানে একটু লিকুইড রাং দিয়ে এই যে পিনগুলো আছে এগুলো একটু জাগিয়ে নিতে পারেন। লিকুইড রাং যদি না থাকে আপনাদের কাছে যেই রাংগুলো আছে সেই রাঙের সাথে একটু পেস্ট দিয়ে নেবেন
ইনশাল্লাহ আপনাদের লিকুইড রাং তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইন আমি একটু রিসোল্ডার করে নিয়েছি। এখন এইখানে এই পট্টি ইনস্টল করে দেব। তো অবশ্যই এখানে আপনারা পেস্ট ব্যবহার করার চেষ্টা করবেন, কোনো অবস্থায় রজন ব্যবহার করবেন না। রজন ব্যবহার করলে স্থানটি অপরিষ্কার হয়ে যাবে, জায়গাটি দেখতে খুবই খারাপ লাগবে, বিশ্রী একটা পরিবেশ তৈরি হবে। আমি সবসময় পরামর্শ দিই পেস্ট ব্যবহার করার জন্য। আমি এখানে এগেইন একটু লিকুইড রাং দিয়ে নিচ্ছি। এইখানে আপনারা পিসিবি স্ট্যান্ড থেকে বোর্ডটি খুলে নিতে পারেন, কারণ সাপোর্টটা ঠিকমতো পাচ্ছি না, যার কারণে একটু খুলে নিলাম। এবং দেখতে পাচ্ছি যে এখানে লাইনগুলো একটু উঁচা হয়ে আছে, তো এখানে উঁচা রাখা যাবে না। দুই সাইডে সুন্দরভাবে আটকানোর পরে আপনারা এখানে এগেইন লিকুইড রাং ব্যবহার করবেন। এবং এইখানে সোল্ডার করার সময় অবশ্যই তাতালের বিটটি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে এইখানে সোল্ডার করার চেষ্টা করবেন, তাহলে কাজটা অনেক ক্লিন হবে, অ্যাকুরেট হবে। এবং এখানে প্রত্যেকটা লাইন ঠিকমতো সোল্ডার করতে হবে। হ্যালো পরে এটা আরাম দিচ্ছে তো, হ্যাঁ এই দেশে দেখুন প্রত্যেকটা লাইন অ্যাকুরেট ভাবে সোল্ডার করা হয়েছে।